শ্রীরাম। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গ যুব মোর্চার অনেক কর্মসূচিতে আমি উপস্থিত হই, কারণ তাদের একটা যুব মোর্চা ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে ভারত কেশরীর বাড়িতে হয়েছিল সেখানেও অ্যাটেন্ড করেছি এবং আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল ডক্টর ইন্দ্রনীল খান, আপনাদের প্রিয় সভাপতি, আমার ভাতৃপতি। আমি আসার সময় গাড়িতে দেখতে আসছিলাম, তাতে এই মক পার্লামেন্টকে প্রকৃত পার্লামেন্টে রূপান্তরিত করা, আমার ধারণা খুব বেশি আপনারা ওয়ার্ম আপ করেননি, ড্রিল করেননি, হয়তো একটা সেশন করেছেন কালকে বা তার আগে। তার মধ্যেও আমাদের যে পারফরমেন্সটা আমি দেখতে আসছিলাম অত্যন্ত ওয়েল পারফর্ম এবং শিষ্টাচারও মেনেছেন, স্বাধীনতাও রেখেছেন। আবার আমাদের যা হয় অ্যাসেম্বলি বা পার্লামেন্টে আইনসভায় সেটাও আপনারা করেছেন এবং যে স্পন্টেনিয়াস যে ইংরেজি ভার্সন আপনারা উচ্চারণ করছিলেন তাতে টেন্স ভার্ব থেকে শুরু করে শব্দ চয়নে আপনাদের যে মেধা আছে, একাগ্রতা আছে এবং একটা বড় লক্ষ্যে আপনারা করতে চান, এটা আপনারা একটু সামনে এসেছেন। হ্যাটস অফ টু এভরিবডি, ইউর পারফরমেন্স ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। ভালো আপনারা করেছেন, ইট ওয়েল। মিস্টার স্পিকার যাকে করেছেন এখনো শেষ হয়নি, আমরা রিসেসে এসেছি, আরেকটা সেশন সম্ভবত আপনার লাঞ্চ করতে হবে নিয়ম মেনে। ওয়ার্কিং আওয়ারে পার্লামেন্ট চলে আপ টু 5। চেষ্টা করবেন যদি এখানে অন্য কিছু না হয়ে যায়। আমি স্পিকারকেও দেখেছি, তার পারফরমেন্স খুব ভালো হয়েছে। তো এটার মধ্যে দিয়ে একটা জিনিস আমি বের করতে পেরেছি যে আপনারা আমাদের অ্যাসেম্বলি তো পশ্চিমবঙ্গ একমাত্র অ্যাসেম্বলি যেখানে লাইভ হয় না। যদি লাইভ হয় সেখানে একমাত্র এখানকার যিনি মালকিন আছেন, সোকল্ড সেলফ ডিক্লেয়ার মালকিন, ছোট রাজ্যেও লাইভ হয়, ছোট স্টেট, ত্রিপুরা থেকে আমাদের গোয়া পর্যন্ত সব স্টেটে কিন্তু অ্যাসেম্বলি লাইভ হয়। কিন্তু আমার মনে হয়েছে যে আপনারা পার্লামেন্টের বোথ সেশন আপনারা অনেকেই ডিউরিং পার্লামেন্ট সেশন আপনারা ইউটিউবের মাধ্যমে লাইভে দেখেন। আপনাদের এই ছোট্ট পারফরমেন্সের মধ্য দিয়ে আমার মনে হয়েছে যে ম্যাক্সিমাম আমার ইয়াং যারা ব্রাদার্স এন্ড সিস্টার্স তারা কিন্তু পার্লামেন্টটাকে ফলো করেন। এই জন্য আমি প্রথমে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক দিনের পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির মেম্বার। আমি ফার্স্ট অ্যাসেম্বলিতে 2006 এসেছি। ন্যাচারালি আমার 20 বছর প্রায় হয়ে গেল। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ। এখানে ডক্টর ইন্দ্রনীল খান ছাড়াও আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ এবং আমাদের পার্টির চিফ স্পোকস পারসন অত্যন্ত সিনিয়র দাদা শ্রমিক ভট্টাচার্য আছেন। ও রাজ্যসভাতে তার পারফরমেন্স আমি মনে করি তিনি দেশের যদি 5 জন সেরা রাজ্যসভা মেম্বার বাছাই করা যায় তার মধ্যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি এবং এমএলএ দীপক বর্মন আমাদের সাথে আছেন। আমাদের অল ইন্ডিয়া মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট দিদি এমএলএ মালতী রাভা রয় আছেন। আমাদের পার্টির রাজ্য সম্পাদক এমএলএ স্পোর্টসম্যান এক্স মেম্বার ইন্ডিয়ান ক্রিকেট টিম অর্থমন্ত্রী আছেন। আমাদের কোন ফাল্গুনি পাত্র আছেন মহিলা মোর্চা এবং সুশান্ত সহ আমি সবাইকে আর বাড়ালাম না, অনেক এমএলএ এসেছেন। আমি সকলকে আমার অন্তর থেকে আজকে শুভেচ্ছাও জানাচ্ছি। আজকে ব্ল্যাক ডে। আমি এই ব্ল্যাক ডেতে আমাদের সকলকে আমি একটা কথাই বলবো, যাতে আমরা সবাই এক সূত্রে বাঁধা থাকি, যাতে এই ধরনের
আর কোন ব্ল্যাক ডের সামনে আমাদের দেশকে ভবিষ্যতে আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে এমার্জেন্সি নিয়ে আপনারা বা আমরা, আমার বয়স মাত্র 5 বছর ছিল, ন্যাচারালি আমার পক্ষে ডাইরেক্ট অনুভূতি বা স্মরণে রাখাও সম্ভব নয়। আমরা যা পড়েছি, যা জেনেছি, যেটা ইতিহাস, সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে এমার্জেন্সি ডিক্লেয়ার না করেও চোখের সামনে যেগুলো দেখছি, সেদিন মাননীয় ইন্দিরা গান্ধীর সরকার এই একই কাজ করেছে। টার্গেট 1 কারা ছিল? যারা রাষ্ট্রবাদী, যারা হিন্দুত্ববাদী। অর্থাৎ প্রথম টার্গেট ছিল পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আজকের বিজেপি, সেদিনকার জনসংঘ, তারা ছিল টার্গেট 1। 1,30,000 অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে 1 লক্ষই ছিলেন আইদার আরএসএস অর জনসংঘ। দ্যাট মিনস যারা রাষ্ট্রবাদী বা হিন্দুত্ববাদী তারা ছিলেন টার্গেট। আজকেও যদি বাংলার জেলগুলোতে রাজনৈতিক প্রিজনার টোটাল তার মধ্যে আছে। আমাদের যদি এখানেও আমরা টার্গেট করি, দেখবেন ওই চোর ডাকাত, ধর্ষণকারী, খুনি, এদের মধ্যে তো স্পেশাল ক্যাটাগরি আছে, শান্তির ছেলেরা বেশি আছে। তার বাইরে পলিটিক্যাল প্রিজনারের যদি তালিকা আপনি নেন, দেখবেন মোর দেন 80% কোচবিহার থেকে কাকদ্বীপ, নয় ভারতীয় জনতা পার্টির ওয়ার্কার, নয় বিশ্ব হিন্দু পরিষদ, নয় বজরং দল, নয় কোনো হিন্দুত্ববাদী সংগঠন, কোনো রথ কমিটি, কোনো দুর্গাপূজা কমিটি, কোনো রামনবমী কমিটি, তাদের লোকরাই 80% মমতার জেলে আছে। অর্থাৎ সেম, এটা নিয়ে আলাদা কিছু নেই। সেদিন সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের রিনাউন্ড ইন্টারন্যাশনাল রিপোর্টার যারা ছিলেন, যাদেরকে এখনো গোটা দেশ রেসপেক্ট করে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। 26 তারিখ সকালটা হরিবল ছিল। আজকে এখানেও আমি রিসেন্ট পাস্ট সন্দেশখালী থেকে ওই মোটা কেষ্টর কথা আপনি দেখুন, টার্গেট কিন্তু সেম। ইলেকট্রনিক্স মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, they are the main target। মমতা ব্যানার্জি, আপনি সন্দেশখালী থেকে, জেটি থেকে রিপাবলিকের রিপোর্টার এবং ক্যামেরাম্যান তুলতে তুলতে নিয়ে আসেন। এখান থেকেও পোর্টালের রিপোর্টার, তাকে বাড়ি থেকে, বাড়ির ক্যাজুয়াল ড্রেস পরা অবস্থায়, জামা প্যান্ট পরতে না দিয়ে পিটাতে পিটাতে পুরুলিয়া নিয়ে চলে যায়। এখানেও কেষ্টমণ্ডলের কুকথা কেন দেখালেন? 6টার সময় নোটিশ দিয়ে 7টার সময় চলে আসতে হবে লালবাজারে। সেম প্র্যাকটিস গোয়িং অন। তার মানে 50 বছর আগে যে সিচুয়েশন দেশ দেখেছে, আজকে আমরা পশ্চিম বাংলার বাঙালিরা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ, ক্রুদ্ধ, বিরক্ত, বিচলিত, আতঙ্কিত, শঙ্কিত যে আজকের দিনটাকে কেন এনডিএ গভর্নমেন্ট আন্ডার দ্য এবল লিডারশিপ অফ রেসপেক্টেড নরেন্দ্র দামোদর দাস মোদীজি কেন এটাকে সংবিধান হত্যা দিবস করলেন। কারণ সেই 50 বছর আগে মমতা ব্যানার্জির সেই অল্প বয়সের ছবিটা এসে গেছে, স্টুডেন্ট লিডার, যিনি জয়প্রকাশ নারায়ণজির অ্যাম্বাসেডারের উপরে দাঁড়িয়ে নাচছেন, যে সংস্কৃতি বাংলা সংস্কৃতি নয়। সেই ছবিটা আজকে সবার মোবাইলে ঘুরছে। মমতা ব্যানার্জি জানতেন যে জেপি আন্দোলন পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় অহিংসা আন্দোলন ছিল এবং
মানুষের সংযুক্তিকরণ ছিল, যার ফলে ৭৭-এ সবকিছু থাকা সত্ত্বেও সাইলেন্ট রেভলিউশন করে ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে হারিয়েছিল এবং ইন্দিরা গান্ধী নিজে হেরেছিলেন তিনি রায়বেরেলি থেকে। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত এই কারণে ছিলেন যে আবার জেপির গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে আমি যে নৃত্যটি করেছিলাম, এই নৃত্যটি বাংলার ইয়াং জেনারেশন তো ভুলে গেছে, স্টুডেন্টসরা ইউথরা তো ভুলে গেছে, ইন্টেলেকচুয়ালরা তো ভুলে গেছে, সেই ছবি আবার আসছে। তাই তিনি এটার অপোজ করছেন যে আমি এটা মানি না। আপনি মানার কে? হরিদাস পাল। আপনি 2,75,00,000 ভোট পেয়েছেন, একটা স্পেশাল কমিউনিটি আপনাকে 2 কোটি ভোট দিয়েছে। 75,00,000 ভোট আপনি ছাপ্পা মেরে দিয়েছেন। ওই বিজেপি got 2,33,27,000 ভোট। আমাদেরও বড় স্টেট রয়েছে, আমরা অবজার্ভ করব। আমাদের আইডিওলজি জনসংঘের আইডিওলজি, বিজেপির আইডিওলজি যা জনসংঘের, সেদিনকে আপনি যাদের উপর করেছিলেন সেদিন আজকে ঠিক একই ভাবে আপনি পশ্চিমবাংলায় করছেন। রামনবমীর মিছিলে ডালখোলাতে, নিশরাতে, হাওড়াতে পাথর ছোড়া হয়, উল্টে হিন্দুদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। সরস্বতী পুজো আপনি বন্ধ করেন, প্রতিবাদ করে যে কোর্টে যায় তাকে আপনি জেলে নিয়ে যান। সেম প্র্যাকটিস আপনি চালাচ্ছেন। আপনি আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরস্বতী বিদ্যা মন্দির বন্ধ করার চেষ্টা করেন, তাদেরকে হাইকোর্টে যেতে হয়। আপনি বলেন রামায়ণ মহাভারত পড়ানো যাবে না। সেদিন ৭৭-এ যা, ৭৫-এ যা বলেছিল, আপনি সেই কথাগুলো এখানে বলেন। আপনি খাজেরি মাদ্রাসার পক্ষে, গুরুকুলের বিরুদ্ধে। আপনি সব গুরুকুল আপনার হাত দিয়ে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। মাত্র 5 থেকে 6টা গুরুকুল আছে। আর যেদিন 11 সালে আপনি এসেছিলেন 700-এর বেশি গুরুকুল ছিল পশ্চিমবঙ্গে। অ্যাকসেপ্ট প্র্যাকটিস। আমি কথা বাড়াবো না, আপনাদের শ্রমিকরা হয়তো বলবেন, অন্যরা বলবেন। আপনাদের আফটার লাঞ্চ সেশন আছে, আপনারা খুব ভালো পারফরমেন্স করছেন। আমি শুধু বলবো 4টে পিলার কনস্টিটিউশনের আছে। এই 4টে পিলার পশ্চিমবঙ্গে ধ্বংস হয়ে গেছে। এক হচ্ছে ল মেকার, অপোজিশন লিডার। অপোজিশন লিডার ব্যক্তি আমি কেউ নই, আমি অপোজিশন লিডার। আমাকে 8.5 মাস, এই 4 বছরের মধ্যে বিধানসভার বাইরে রাখা হয়েছে। 26,000 যোগ্য শিক্ষকদের বড় একটা অংশ, 19,000 যোগ্য, বাকিটা বিক্রি হয়েছে। তাদের যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীর পক্ষে কথা বলতে গেছিলেন শিক্ষক মনোজ রাও। উনি একজন ইয়াং, একজন শিক্ষক এবং একটা এসটি লিডার, প্রমিনেন্ট লিডার, মূলবাসী আদিবাসীদের নেতা। তাকে শুধু সাসপেন্ড নয়, মার্শাল দিয়ে ঘাড় ধাক্কা মেরে বিধানসভার বাইরে এই সেশনে, মনসুন সেশনে বের করানো হয়েছে। অগ্নিমিত্রা পাল ইলেক্টেড এমএলএ, মমতা ব্যানার্জির মতো 2বার বিধানসভায় লড়তে হয়নি। নন্দীগ্রামে হেরে ভবানীপুরে আপনি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে হয়েছেন। অগ্নিমিত্রা পাল অলসো এমএলএ, আপনি অলসো এমএলএ। আপনি তাকে বলছেন আপনার কাছ থেকে ফ্যাশনের অ্যাডভাইস শুনবো, আপনার কাছ থেকে পলিটিক্স শুনবো না। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ আটার বাই দি চিফ মিনিস্টার অফ দ্য ফ্লোর অফ দি হাউস। এটা ডেমোক্রেসি? ল মেকাররা প্রোটেক্টেড নয়। এর আগে নরহরি মাহাতোকে মেরেছে, সুশীল বর্মনকে মেরেছে, এর আগে মনোজ টিগ্গার ফ্র্যাকচার করিয়ে দিয়েছে মেরে। আজকে ঠিক একই ভাবে শঙ্কর ঘোষ থেকে দীপক বর্মন থেকে যারা হাউসে প্রোটেস্ট করেছিলেন তাদেরকেও একই ভাবে মারধর করা হয়েছে, বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। মাননীয় শিখা চ্যাটার্জি মহোদয়া রয়েছেন, মাতৃসভা নারী, তাকে বলছেন আপনি কি করে বেড়ান আমি জানি। অপোজিশন লিডারকে বলছেন হাম্পিং ডাম্পিং লায়ার অন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি, অন রেকর্ড। হাম্পিং মানে কি? আপনারা ইয়াং গাই 16 বছর পেরিয়ে গেলে সবাই সবার বন্ধু। আপনি আমেরিকান ডিকশনারি খুলুন, হাম্পিং মানে হলো ফোর্সফুল সেক্স। কোন এর মধ্যে কোন সিমিটি আছে? হাম্পিং ডাম্পিং মানে প্রণ, লায়ার মানে মিথ্যা। আপনি মিলান।
এরপরে বলছে মমতার বইগুলো পড়তে হবে। এপাক ওপাক খপাক আমরা সবাই এক দেখ। এটি তো শিক্ষা শেষ। মিরাজ শাহ, হর্ষণী অটিয়া, সত্যম রায় চৌধুরী নিয়ে নিয়েছে। প্রাইভেটাইজেশন কমপ্লিট। ৮,২০০ স্কুল বন্ধ। একদিকে চাকরি বন্ধ, অন্যদিকে ৭৬টা মুসলিম কমিউনিটিকে বেআইনি ভাবে ওবিসি দেবে। ঘন্ট বাকি দিয়েছে। ৭ই মে রেজাল্ট বেরিয়েছে এইচএসের, এখনো পর্যন্ত অ্যাডমিশন নেই। এগুলো বলছি পশ্চিমবঙ্গের ল মেকারদের অবস্থা জানানোর জন্য। সেকেন্ড, ব্যুরোক্রেসি। এখানে কেউ রিটায়ার করেন না। হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেন না, বাসুদেব ব্যানার্জি রিটায়ার করেন না, আলাপন ব্যানার্জি রিটায়ার করেন না, মনোজ পন্ত কয়েকদিন পরে রিটায়ার করবেন, কেউ করবেন না। আরডি মিনা 12 বার এক্সটেনশন পান। উনার নিজস্ব কোটারি আইএস আইপিএস। রাজীব কুমার তো বেআইনি ডিজিপি, সঙ্গে তার স্ত্রীকে টেলিকম থেকে আপনার রিজেগনেশন করিয়ে তাকে এখানে ইনফরমেশন কমিশনার করে দিয়েছে। ব্যুরোক্রেসি, যারা মেরুদণ্ড সোজা আছে তাদের অবস্থা খারাপ। মলয়দের মতো লোকেরা ওনার কাছ থেকে উচ্ছিষ্ট গ্রহণ করেননি। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো অফিসাররা রাজ্য ছেড়ে টাটা বাই বাই করে দিল্লি চলে গেছেন। ব্যুরোক্রেসি খতম। সংবিধানের দ্বিতীয় পিলার। সংবিধানের তৃতীয় পিলার মিডিয়া আগেই উল্লেখ করেছি। মিডিয়ার অবস্থা আপনারা জানেন। সকালবেলা কোনো খবর কাগজ পড়া যায় না। একটা বহুল প্রচারিত খবর কাগজ, তারা সেকুলারিজমে বিশ্বাস করেন। তারা হরগোবিন্দ দাস, চন্দন দাস হিন্দু হিসেবে খুন হলে লেখেন গোষ্ঠী সংঘর্ষে মারা গেছে। আরে হিন্দু বলে মেরে দিয়েছে, সাহস থাকে লেখো না। আরেকটা কাগজ এই বাইপাসের পাশে, সে নাকি ভগবান ছাড়া কাউকে ভয় করে না, সে মমতা ছাড়া কারোর চটি কাটে না। আরেকটা সত্যম রায় চৌধুরীর কাগজ, সে কাগজে লেখা হয় বিজেপি মানে বিষ। এটা হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ার অবস্থা। আর ফোর্থ হচ্ছে জুডিশিয়ারি। 4 বছরে কি কীর্তি করেছেন? কৌশিক চন্দ্রের এজলাসে, মাননীয় বিচারপতির এজলাসে তালা লাগিয়েছেন। মাননীয় বিচারপতি রাজাশেখর মন্তার বাড়িতে অমিত শাহজি, শুভেন্দু অধিকারীর ছবি ফেলে দিয়েছেন, লাগিয়েছেন। বিশ্বজিৎ বসুর মাননীয় বিচারপতির চেম্বারে হামলা করেছেন। এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করেছিল এই ভাটাংশু, বলেছিল আপনি আসুন ময়দানে দেখে নেব। অভিজিৎ গাঙ্গুলি রেজিগনেশন দিয়ে বিজেপি জয়েন করে ময়দানে গিয়ে ওকে হারিয়ে দিয়েছে। আজকে আমরা বিচারপতি, তার স্বামীর পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে। আর এই একমাত্র স্বাধীনতার পরে রাজনৈতিক নেতা বা নেত্রী বা ব্যক্তি যাই বলুন, মমতা ব্যানার্জি, যাকে 5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে কলকাতা হাইকোর্টের বারে, নিজের রোজগারের টাকা থেকে। তার মানে বাংলায় 4টে পিলার ধ্বংস: ল মেকার, ব্যুরোক্রেসি, মিডিয়া, জুডিশিয়ারি। তাই আমি মনে করি 50 বছর আগে যা আমরা শুনেছিলাম প্রতাপ ব্যানার্জির কাছ থেকে, আমাদের জেলে যাওয়া, এমার্জেন্সিতে যাওয়া নেতাদের কাছ থেকে, আজকে চোখের সামনে তাই দেখছি। অফিসিয়ালি এমার্জেন্সি করেনি, বাকি সবটাই করেছে। আসুন বাংলার এই এমার্জেন্সির হাত থেকে বাংলার মানুষকে, গণতন্ত্রকে আমরা বাঁচাই। 8 মাস পরে একে গণতান্ত্রিক ভাবে উপরে তুলে ফেলে দিই। তো এই কাজটা করতে পারবে সংঘবদ্ধ যুব শক্তি। তাই যুব মঞ্চকে আরেকবার এবং রথযাত্রা পালন করুন, হিন্দু ঐক্য গড়ে তুলুন। জয় জগন্নাথ।